বিএনপির একজন মহিলা সংরক্ষিত আসনের এমপি জেবা আমিন খান, তিনি বিদেশেও ছিলেন, আন্দোলন সংগ্রামেও ছিলেন। তিনি একটি বক্তব্য দিতে গিয়ে দ্রুতই দিয়েছেন, সেই পুরো বক্তব্যের মধ্যে তিনি ইংরেজি শব্দের মধ্যে 3টা বাংলা শব্দ বলে ফেলেছেন। কাঁচা রাস্তা বলে ফেলেছেন, এটা হচ্ছে রোডস, কাঁচা আর একটা প্রধানমন্ত্রী বলে ফেলেছেন, সেটা প্রাইম মিনিস্টার। আর একটা দুর্নীতি বলে ফেলেছেন, যেটা করাপ্টেড। এখন আমরাও কিন্তু বাংলার মধ্যে অনেক ইংলিশ শব্দ বলি। উনি ভুল বলল কিনা, জনগণ ওনার কথাটা বুঝলো কিনা, আর উনি ইনটেনশনাল বলল কিনা, উনি তো বলে গেছে। উনি কিন্তু ওনার মনের সামনে যেটা আছে সেটা বলে গেছে। সেইটাকে নিয়ে বট বাহিনী সহ তারা যে কটূক্তি করতেছে, পরবর্তীতে অনেকে প্রতিবাদ দিচ্ছে, যেটা বলতেই পারে। পরবর্তীতে সেইটাকে পোশাকে নিয়ে গেছে যে সে মমতাজের মতো পোশাক ব্যবহার করতেছে। এটা আপত্তিকর, এটা মেনে নেওয়া যায় না। এরকম তারা অনেক কিছুই বলেছে। যে পরশুদিন এই সংসদে 5 বারের এমপি, একজন তুখোর নেতা মনিরুল হক চৌধুরী, তিনি একটা বক্তব্য সময় বলেছে যে একটু আগে একজন মহিলা এমপি বক্তব্য দিয়েছেন, জাতি শুনেছে, আমিও শুনেছি, খুব ভালো বলেছেন। ভবিষ্যতে উনি আরও ভালো অবদান রাখবেন, বলবেন, দেশকে এগিয়ে নেবেন। তবে তার চেহারাটা দেখতে পারিনি। এইটা নিয়ে মিছিল মিটিং করছে। এটা কি, যদি আপনার দৃষ্টিভঙ্গি ঠিক থাকে, আপনার মন এবং চোখ যদি ঠিক থাকে, তাহলে আপনি এটা নিয়ে বিতর্ক করতে পারেন না। কারণ কি, এক হচ্ছে ওই সংসদে ওই মহিলা সংসদ সদস্য কিন্তু মনিরুল হক চৌধুরীর একজন সহযাত্রী বা সহকর্মী, তাকে বলতেই পারে। আবার ওই পরিবারের সাথেও তার সম্পর্ক।